ক্রিকেট অঙ্গনের দুই সতীর্থ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা নাম লিখিয়েছিলেন রাজনীতির অধ্যায়, ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। জুলাই বিপ্লবের পর থেকেই দুজনেই নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে হয়েছেন আলোচিত এবং সমালোচিত। গতকাল বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণের মঞ্চ থেকে দুজনের প্রতি ঘৃণা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আরেক জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। Okay, sure. So there's no Tamimian, there's no Sakibian, there's no Mashrafian. There's only one supporter, that is Bangladesh. Okay, this thing. মাসখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম। দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে খেলেছেন দীর্ঘ সময়। বিদায় বেলায়ও তিনি সেরাই ছিলেন। 2025 সালের বিপিএল শিরোপা জয়ী অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে কিনা। জবাবে তামিম বলেন, রাজনীতিতে এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসি এখন ওই আলোচনাটা হবে না, তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই। তবে বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে জবাবে তামিম বলেন, ওটা দেখা যাক। বিপিএলে ম্যাচের পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে তামিম বলেন, ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল 220 থেকে 25 চেঞ্জ করতে হতে পারে। শেষ 3 এবং 4 ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা খুব বেশি রান দেইনি, বাউন্ডারিও দেইনি। আমাদের হিসেবে 20 রান তারা কম করেছে। এই উইকেটে ভালো শুরু করলে এই রান তাড়া করা সম্ভব ছিল। তামিম যে একদিন ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান, বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে আসার ইচ্ছে তার আছে, আকারে আভাসে তা নানা সময়ে তিনি বুঝিয়েছেন। এবারও সেই ইঙ্গিতই তিনি দিয়ে রাখলেন। এবারের বিপিএলে তামিমের নেতৃত্বে টানা দ্বিতীয় ট্রফি জয় করেছে ফরচুন বরিশাল। ঝড়ো 50 করে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল। মাসখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম। দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে খেলেছেন দীর্ঘ সময়। বিদায় বেলায়ও তিনি সেরাই ছিলেন। 2025 সালের বিপিএল শিরোপা জয়ী অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে কিনা। জবাবে তামিম বলেন, রাজনীতিতে এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসি এখন ওই আলোচনাটা হবে না, তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই। তবে বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে জবাবে তামিম বলেন, ওটা দেখা যাক। বিপিএলে ম্যাচের পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে তামিম বলেন, ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল 220 থেকে 25 চেঞ্জ করতে হতে পারে।